হ্যালো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারুফ। অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও দেইনি, দু একটি ভিডিও দিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম, তো আজকে আর হারাবো না, নতুন করে আবার আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো এক্সেল নিয়ে। সো প্রথমে আমরা একটা এক্সেল শিট ওপেন করব। নতুন একটা এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিটে কীভাবে কাজ করতে হয় খুবই বেসিক কিছু জিনিস আপনাদের কাছে দেখাবো। সো প্রথমে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে কালবেরি দেওয়া আছে, আপনারা সেখান থেকে টাইম নিউ রুমান সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আপনারা জেনারেলি অফিস ওয়ার্কের জন্য টাইম নিউ রুমান এবং ফোন সাইজ জেনারেলি 12 or 13 সিলেক্ট করেন। সো আমি 12 সিলেক্ট করলাম। এখন ধরুন রোতে আপনার ধরুন আপনার একটা অফিসের জন্য অ্যাড্রেস শিট বের করতে হবে, সেটা নাম থাকবে, ধরুন কিছু মানুষের নাম, দেন অ্যাড্রেস, তারপর ধরুন অ্যাড্রেস, দেন ধরুন সেল নং, দেন হতে পারে পজিশন অ্যান্ড সো অন থাকতে পারে। তো ধরুন এরকম চারটা শিট। তো আমি নাম লিখলাম, ধরুন আমি আমার নামটা লিখলাম। দেখুন আমি নামটা লেখার পরে নামটা একটু বড় হয়, আমার বক্স থেকে বের হয়ে গেছে। সো এটা দেখতে খুবই বাজে লাগছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এতে ক্লিক করলাম, এর মধ্যে যেহেতু আমি নেম লিখেছি একে ক্লিক করে একটু বড় করে দিলাম। সো বড় হয়ে গেল। বিতে সিমিলারলি বড় করে দিলাম, সির জন্য করে দিলাম, এবং সিমিলারলি ডি এর জন্য আমি বক্সটা একটু বড় করে দিলাম। কিংবা আপনি যদি সবগুলো বক্স একসাথে বড় করতে চান তাহলে কিছুই করবেন না, জাস্ট এই কর্নারে যাবেন, কর্নারে গিয়ে একটা ক্লিক করবেন, দেখবেন অল সিলেক্ট হয়ে গেছে। এখন এর উপরে বসিয়ে আপনি ক্লিক করলে দেখতে পাবেন কলাম ওয়াইড লেখা আছে। সো আপনার মতো করে কলাম ওয়াইড আপনি বৃদ্ধি করে নিতে পারেন। আমি ধরলাম 30 দিলাম, তাহলে বক্সটা 30 পরিমাণে বড় হয়ে গেল। কিংবা আপনার যদি রো করতে চান, 1 এর উপরে ক্লিক করুন, ক্লিক করে রো সাইজটা বৃদ্ধি করে দেন। ধরুন আমি দিয়ে দিলাম 10, 10 না একটু বাড়িয়ে দিই, ধরলাম 25 দিলাম, তাহলে দেখুন রো সাইজটা 25 হয়ে গেছে। তো অ্যাড্রেস লিখলাম, ধরুন অ্যাড্রেস লিখলাম মিরপুর। দেখুন সেল নং ধরুন জিপি সিম আমি লিখলাম জিপি 1 2 3 4 5 6 কিছু একটা। পজিশন ম্যানেজার। সো এরকমভাবে আপনারা প্রত্যেকটা এক্সেল শিটে লিখতে পারেন। তারপর লিখলাম তানভীর মাহমুদ। ধরুন এরকম একটা এক্সেল শিট আমি তৈরি করলাম। আমার বক্সটা মাত্র 10 জনের জন্য আমি করেছি, হয়তো বা আর একটু বেশি মানুষের জন্য হতে পারে, কম মানুষের জন্য হতে পারে। সো ধরুন এরকম একটা আমি এক্সেল শিট তৈরি করলাম। এখন এক্সেল শিটটা তৈরি করার পরে আমার এক্সেল শিটে কাজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো একটা মানুষের ডিটেলস বা কোনো একটা ডিটেলস খুঁজে পেতে চাই তাহলে খুবই সহজভাবে করতে পারি। সেই জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যে হেডারটা আছে সেই হেডারগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই হেডার ফাইলটা একটু বোল্ড করে দিবেন। বোল্ড করে আপনি এই বাটনটা দেখতে পাচ্ছেন, সো ফিল কালার, এটাকে আপনি ফিল কালার করবেন, আপনার পছন্দ মতো একটা কালার দিবেন, হোয়াইট অর ব্ল্যাক যেটাই কিছু দেন। চাইলে আপনি আপনার লেটারের কালার চেঞ্জ করতে পারলেন। সো আমি এরকম একটা পজিশন করে নিলাম, ব্যাপারটা হলো এরকম। সো নেম অ্যাড্রেসটা আমি কি করলাম, বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে পরের কাজ সেটা হচ্ছে আপনারা এই যে এখানে যাবেন, শর্ট ফিল্টার লেখা আছে। সো এই শর্ট ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফিল্টার অপশনে ক্লিক করবেন। সো দেখুন আমি ফিল্টার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু লেখা আসছে দিস ক্যান বি অ্যাপ্লাইড টু সিলেক্টেড রেঞ্জ, সিলেক্ট এ সিঙ্গেল সেল ইন দিস রেঞ্জ এন্ড ট্রাই অ্যাগেন। সো আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা জায়গায় সিলেক্ট করেছি যেখানে কিছুই লেখা নেই। সো আমি করবো কি, আমি যেখানে বোল্ড করেছি সে কোনো একটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাগেন আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে দেখতে পাবেন এই যে আপনারা করেছেন সেই টোটাল রোটাই সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এটা থেকে সার্চ করতে পারেন। কিভাবে? ধরুন আপনি অ্যাড্রেস দিয়ে আপনি সিলেক্ট করে দেখতে চান যে কতজন গাজীপুরের কতজন মানুষ আছে, সেক্ষেত্রে আপনি করবেন কি, অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে যাওয়ার পরে যে সিলেক্ট করা আছে সব কিছু সিলেক্ট না করে আপনি গাজীপুরে সিলেক্ট করবেন, গাজীপুর সিলেক্ট করে ওকে দিবেন, দেখতে পাবেন যে গাজীপুরে কতগুলো মানুষ আছে সবগুলো ডিটেলস চলে আসবে। ঠিক আছে। আবার যদি আপনার আগের অ্যাড্রেসে যেতে চান তাহলে আপনি অ্যাগেন আপনি এখানে যাবেন, গিয়ে ক্লিয়ার ফিল্টার অ্যাড্রেস, সেখান থেকে আপনি ক্লিয়ার করে দেবেন, তাহলে আগের পজিশনে চলে আসবে। এখন ধরুন আপনি পজিশন আপনি দেখতে যাচ্ছেন যে কতজন সুপারভাইজার বা কতজন ম্যানেজার ও কতজন ওয়ার্কার আছে। সো আপনি ধরুন ওয়ার্কার দেখতে চাই, অ্যাগেন আমরা এগুলোকে সিলেক্টগুলো বাদ দিব। দেন আমি ধরুন ওয়ার্কার খুঁজতে যাচ্ছি, কতজন ওয়ার্কার আছে, তাহলে ওয়ার্কারে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। ওকে দিলে দেখা যাবে কতজন ওয়ার্কার আছে, ততগুলো ওয়ার্কারের ডিটেলস আপনাদের চলে আসবে। সো এভাবে খুব সহজেই এক্সেলে হাজার ডাটা থেকে মানুষের ডেটা বা অন্য কোনো কোম্পানির ডেটা বা কোনো একটা ডেটা খুব সহজেই নর্মালভাবে খুঁজে পাওয়া যায়। সো গাইস, আজকের ভিডিওতে এক্সেলের জাস্ট নর্মাল একটা কাজ দেখালাম। ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসবে যেখানে এক্সেলের অনেক ডিটেলস নিয়ে আলোচনা করা হবে, এবং এক্সেলের আরও কিছু ফর্মুলা আছে যে আপনি যদি এভাবে এক্সেলে কাজ করেন তাহলে একটু লেন্থি প্রসেসে আপনার কাজ হবে। সো নেক্সটে আরও কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি খুব সহজে দেখতে পারবেন যে কীভাবে আপনি
এক্সেলে খুব সহজভাবে কাজ করতে পারেন। তখন পর্যন্ত ভালো থাকবেন এবং ডোন্ট নিড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গাইস। থ্যাংক ইউ।